নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা দেখছো উমাসোনা ব্লগ। তো উমাসোনা ব্লগের আরও নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখবে, একটুও স্কিপ করবে না। আর এই যে দেখো, আমি প্রতিদিনের মতো সকালবেলা ঘুমে থেকে উঠেই সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। এসব কাজকর্ম তো প্রতিদিন করতেই থাকি। সকাল থেকে এতটাই গরমে বেড়েছে যে বাইরে রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না। সকাল থেকে যদি এতটা রোদ্দুরের তাপমাত্রা হয় তাহলে বেলা বাড়লে আরও যে কি হবে জানি না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো এখানে প্রায় ঘর মোছাটা কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমি চলে এসেছি কলতলায়, থালা বাসনগুলো ধুয়ে নেব। আসলে আমাদের এখানে এই নোনা কলের জলটা খুবই নোনা, আর এই জলে থালা বাসন মাজলে থালা বাসনগুলোও লাল হয়ে যায়। তাই ওই যে আমার পেছনে একটা পুকুর আছে, পুকুরের জল মোটর পাইপ দিয়েই তোলা হয়, আর সেই জলেই থালা বাসনগুলো ধুয়ে আবার পরিষ্কার কলের জলে ধুয়ে নিতে হয়। তো এইভাবে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে এখন সকালে মুখটা ধুয়ে নিয়েই এক গ্লাস গ্লুকন্ডির জল খেয়ে নেব। সকালে এই জলটা প্রতিদিন আমি খেয়ে নিই। আসলে এই জলটা প্রতিদিন সকালে খেলেই পেটটাও একটু ঠান্ডা হয়, আর এইটা শরীরের পক্ষেও খুব ভালো। তো এই জল খাওয়ার পরে আমি ওই যে 3টে শাড়ি আমার পরেছিল, শাড়িগুলোও পাট করা হয়নি, একে একে শাড়িগুলোও পাট করে নিচ্ছি। এখন আমি শাড়িগুলো আলমারিতে তুলে রাখব। তারপরে আমি ফুলের কাজ করতে বসবো। ফুলের কাজ করা হয়ে গেছে, এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে। এখন আমি জল ভাতটা খেয়ে নিচ্ছি। তো তারপরে বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ ফুল তৈরি করছিলাম, আর এখন আমি এই যে উঠেছি, এখন আমি যাব স্নান করতে। স্নান সেরে এসেই রান্না বসাবো। তো চলো আগে আমি স্নানটা করে আসি। তো গরমকালে একবার স্নান করলেও শান্তি হয় না, যেন মনে হয় 2বার 3বার করে স্নান করলেই ভালো লাগে, শরীরটা একটু ঠান্ডা মতো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। তো আমার এখানে স্নান হয়ে গেছে, এবার আমি যাব রান্না করতে। তো দেখো, আমার পাশের বাড়ির একটা শাশুড়ি, শাশুড়ি মা এসেছিল, তো আমার সবজিগুলো কেটে দিচ্ছিল। আসলে আমি আজকে রান্না করব ছোলা কচু দিয়ে, ছোলা কচুর ডাঁটা বলে ওটা, ছোলা কচুর ডাগা দিয়ে ছোলা দিয়ে ঘন্ট করব। আর ওই যে পটল, সয়াবিন, বড়ি, আলু দিয়ে একটা তরকারি করছিলাম, আর বটবটি কড়াই, বেগুন, আলু দিয়েও একটা চচ্চড়ি করেছি। তো আমরা রান্না করে নিয়েই খেয়ে একটু রেস্ট করছিলাম। আর এই যে এখন বিকেলবেলা বেলপানা শরবত করেছিলাম, শরবতটা তোমাদের দাদাভাইকে খেতে বলেছিলাম কিন্তু খাইনি, আমি একলা খেয়েই এখন এই যে মাঠের দিকে চলে এসেছি, একটু হাওয়া খাচ্ছিলাম এসে। আর ওই আমার আরও অন্য কাকিমারা সব মাঠে দেখছি শাক তুলছে, তো আমিও ভাবলাম একটু তবে ওদের সঙ্গে শাক তুলে নিই বলে আমিও শাক তুলতে বসে পড়েছি। তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখো, চানাচুর মুড়ি মাখিয়ে খাচ্ছি। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো টাটা।